ওকে, হ্যালো এভরিওয়ান। আজকে আমরা গ্রামার টিপস 4 নিয়ে কথা বলবো। এখানে থাকবে টাইম মার্কার্স ফর টেন্সেস। ওকে, যে বাক্যে নির্দিষ্ট কিছু কিওয়ার্ড বা টাইম মার্কার দেখে আমরা টেন্সগুলোকে আইডেন্টিফাই করতে পারবো। চলুন শুরু করা যাক। সো সবার প্রথমে প্রেজেন্ট ইনফিনিট টেন্স দেখি কিছু টাইম মার্কার। অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, জেনারেলি, ডেইলি, এভরিডে, অকেশনালি, ইউজুয়ালি, নর্মালি, ফ্রিকুয়েন্টলি, সেলডম, নাও। ওকে, নাওয়াডেজ, এভরি উইক, এভরি মান্থ, ইয়ার। এই টাইম মার্কারগুলো সেন্টেন্সে থাকলে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে সেই সেন্টেন্সটি টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। ওকে, এক্সাম্পল দেখি। হি ইউজুয়ালি কামস হোম বাই বাস। ওকে, এখানে ইউজুয়ালি টাইম মার্কারটি রয়েছে, এই জন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়েছে। সেকেন্ড এক্সাম্পল, দে ফ্রিকুয়েন্টলি টাইম মার্কার ফর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেজন্য ভিজিট প্রেজেন্ট ফর্ম রয়েছে, ভিজিট দ্য লোকাল লাইব্রেরি, তারা প্রায়ই স্থানীয় লাইব্রেরিতে যায়। বাংলা সেন্টেন্সগুলো দেখি যে যায়। ওকে, এ পাংচুয়াল স্টুডেন্ট অলওয়েজ মেনটেইনস এ স্ট্রিক্ট রুটিন। পাংচুয়াল স্টুডেন্ট অলওয়েজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে রেফার করে, এই জন্য এখানে ভার্বের সাথে এস যুক্ত হয়েছে, খুব গুরুত্বপূর্ণ। ওকে, সো নেক্সট টেন্স হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানকার টেন্স মার্কারগুলো দেখি, রয়েছে নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, কারেন্টলি, ডে বাই ডে, রাইট নাও, লিসন, লুক, র্যাপিডলি, গ্র্যাজুয়ালি। এই সবগুলো মার্কারগুলো কিন্তু সব বর্তমান অবস্থাকে রেফার করে। এক্সাম্পল দেখি, দ্য ফরেন এক্সচেঞ্জ রিজার্ভস অফ আওয়ার কান্ট্রি, এখানে টেন্স মার্কার রয়েছে গ্র্যাজুয়ালি, এই জন্য ভার্বটা হয়েছে আর ইনক্রিজিং। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ভার্ব অক্সিলারি ভার্বের পরে মেইন ভার্বের সাথে আইএনজি হবে, আর ইনক্রিজিং। পরেরটা দেখি, লুক, দ্য কিডস আর প্লেয়িং ইন দ্য রেইন। এখানে লুক এক্সপ্রেশনটা থাকার কারণে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে, আর প্লেয়িং ইন দ্য রেইন, লুক তাকাও, বাচ্চারা বৃষ্টির মধ্যে খেলছে। হি ইজ কারেন্টলি প্রিপেয়ারিং হিজ সিলেবাস ফর দ্য কম্পিটিটিভ এক্সাম। হি ইজ কারেন্টলি থাকার কারণে অক্সিলারি ইজ এবং ভার্বের সাথে আইএনজি, হি ইজ কারেন্টলি প্রিপেয়ারিং, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে রেফার করে। ওকে, নেক্সট প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেখি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এখানকার মার্কারগুলো রয়েছে অলরেডি, ইয়েটের ক্ষেত্রে মনে রাখতে হবে এটা কিন্তু নেগেটিভ সেন্টেন্সে ব্যবহার করা হয় শুধু। ফর এক্সাম্পল, আই হ্যাভেন্ট ইটেন ইয়েট, আমি এখনও খাইনি। ওকে, নেগেটিভ সেন্টেন্সে ব্যবহার করা হয়। এছাড়া হচ্ছে জাস্ট নাও, রিসেন্টলি, লেটলি, এভার, নেভার, সোফা, আপ টু নাও, এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। দ্য ব্যাংক হ্যাজ রিসেন্টলি আছে, এই জন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব হ্যাভ অথবা হ্যাজ, সাবজেক্ট অনুযায়ী এখানে হ্যাজ বসেছে এবং ভার্বের সাথে ইডি। দ্য ব্যাংক হ্যাজ রিসেন্টলি লঞ্চড এ নিউ ডিজিটাল ট্রানজ্যাকশন, ব্যাংকটি সম্প্রতি একটি নতুন ডিজিটাল লেনদেন নীতি চালু করেছে। ফর এক্সাম্পলটা দেখি, আই হ্যাভ জাস্ট রয়েছে, এই জন্য হ্যাভ ভি থ্রি। সো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে ভি থ্রি হবে। I have just finished evaluating the script. The authority has not announced the exam date yet থাকার কারণে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়েছে, কিন্তু yet বসেছে বাক্যের একদম প্রান্তে। The authority has not announced the exam date yet. ওকে, কর্তৃপক্ষ এখনও পরীক্ষার তারিখ ঘোষণা করেনি। সো পরের টেন্সটি দেখি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে দুটি টাইম মার্কার রয়েছে, যে সিন্স এবং ফর। আচ্ছা, সিন্স হচ্ছে নির্দিষ্ট কিছু সময় শুরুতে কিন্তু ব্যবহার করা হয়, আর অন দ্য আদার হ্যান্ড ফর কিন্তু মোট সময়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমরা যদি এক্সাম্পল দিই, যে সিন্স মানডে, সিন্স 21st ফেব্রুয়ারি। ওকে, যে কোনো একটা নির্দিষ্ট সময় থাকবে, সিন্স 1971, এগুলো আমরা বুঝতে পারছি যে কোন সময়ে জিনিসটা শুরু হয়েছিল। আর যদি ফর থাকে, ফর 21 days, ফর 20 years, কোনো নির্দিষ্ট কিন্তু সময় নেই যে কোন থেকে কত সময় শুরু হয়েছে, এটা কিন্তু আমরা বুঝতে পারছি না ফর থেকে। আচ্ছা, এছাড়া থাকবে অল ডে, অল উইক এবং হাউ লং। অল ডে, অল উইক এবং হাউ লং থাকবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। এক্সাম্পল দেখি,
ইট হ্যাজ বিন রেইনিং হেভিলি সিন্স মর্নিং। সিন্স মর্নিং আছে, এই জন্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হ্যাভ হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। সো ইট হ্যাজ বিন রেইনিং হেভিলি সিন্স মর্নিং। সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। দ্য ক্যান্ডিডেটস হ্যাভ বিন সলভিং প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন ফর 3 hours। 3 ঘন্টা থেকে সলভ করছে, এই জন্য হ্যাভ বিন ভার্ব প্লাস আইএনজি। শি হ্যাজ বিন ওয়ার্কিং অন দিস রিসার্চ প্রজেক্ট অল উইক। সারা সপ্তাহ জুড়ে তিনি কী করছেন, কাজ করছেন। সো হ্যাজ বিন ভার্ব প্লাস আইএনজি। সো পরের টেন্সটি দেখি, পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে ইয়েস্টারডে, এগো, লং এগো, ওয়ান্স আপন এ টাইম, লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, ইন দ্য পাস্ট, দ্যাট ডে। ওকে, ইনের পর যে কোনো পাস্ট ইয়ার, যেমন ইন 1971, ইন 1952, এরকম। ওকে, যে কোনো একটা ইয়ার হতে পারে। আচ্ছা, এক্সাম্পল দেখি আমরা। দ্য গভর্নমেন্ট সাইন দ্য বাইল্যাটারাল এগ্রিমেন্ট লাস্ট উইক। লাস্ট উইক থাকার কারণে প্রেজেন্ট ফর্ম তো হয়নি, এখানে হয়েছে পাস্ট ফর্ম। দ্য গভর্নমেন্ট সাইন হচ্ছে বেস ফর্ম, সাইনের সাথে ইডি যুক্ত হয়ে এটা পাস্ট ফর্ম হয়ে গেছে, যে সরকার গত সপ্তাহে দ্বিপাক্ষিক চুক্তিটি স্বাক্ষর করেছে। পরটি দেখি। হি কমপ্লিটেড হিজ মাস্টার্স ডিগ্রি ফ্রম ঢাকা ইউনিভার্সিটি এ ফিউ ইয়ার্স এগো। সাবজেক্ট হি, তারপরে পাস্ট ফর্ম। বাংলাদেশ অ্যাচিভড ইন্ডিপেন্ডেন্স ইন 1971। ইন 1971 বাংলাদেশ কী করেছে, স্বাধীনতা অর্জন করেছে। অ্যাচিভড, এটা হবে পাস্ট ফর্ম। ওকে, 6 নম্বর টেন্সটি দেখি, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে রয়েছে হোয়াইল, ওয়েন, অ্যাট দ্যাট মোমেন্ট, অ্যাট দ্যাট টাইম অথবা দেন। এগুলো থাকলে কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। সো হোয়াইলের ক্ষেত্রে দেখি, হোয়াইলের ঠিক পরেই কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি, ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি হবে। ওকে, সো হোয়াইল আই ওয়াজ রিডিং দ্য নোভেল দ্য ইলেকট্রিক পাওয়ার ওয়েন্ট আউট। সো হোয়াইলের পরবর্তী ক্লজটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে। ওকে, যে আমি যখন উপন্যাস পড়ছিলাম তখন ইলেকট্রিসিটি চলে গিয়েছিল, বিদ্যুৎ চলে গিয়েছিল। ওকে, অ্যাট দ্যাট মোমেন্ট, ঠিক সেই মুহূর্তে, দ্য ম্যানেজার ওয়াজ অডিটিং দ্য ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টস। ম্যানেজার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টস অর্থাৎ আর্থিক হিসাবগুলো কী করছিলেন, অডিট করছিলেন, ঠিক সেই মুহূর্তের কথা বলা হচ্ছে। ওকে, সো এখানে আরেকটা এক্সাম্পল রয়েছে। দে ওয়ার ডিসকাসিং গ্লোবাল ইকোনমিক পলিসিস ওয়েন আই এন্টার দ্য রুম। যখন আমি রুমে প্রবেশ করলাম, রুমে ঢুকলাম, দে ওয়ার ডিসকাসিং, তারা কী করছিল, তারা বৈশ্বিক অর্থনৈতিক নীতি নিয়ে আলোচনা করছিল, ডিসকাস করছিল। ওকে, সো 7 নম্বর টেন্সটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, খুব ইম্পর্টেন্ট। এটাতে বেশিরভাগ স্টুডেন্টরা ভুল করে। এখানে যে টাইম মার্কারগুলো রয়েছে বিফোর এবং আফটার। আচ্ছা, এছাড়া হচ্ছে বাই দিস টাইম অলরেডি। আচ্ছা, বিফোর আফটার নিয়ে যদি আমরা কথা বলি, যে কাজটি দুইটি কাজের মধ্যে হবে, এটা অতীতের যে কোনো দুইটি কাজের মধ্যে হবে। এখন দুইটি কাজের মধ্যে যে কাজটি আগে হবে সেইটা টেন্স হবে পাস্ট পারফেক্ট, আর অন্যটি হবে পাস্ট ইনডিফিনিট। সো যে কাজটি আগে হবে সেটি হচ্ছে পাস্ট পারফেক্ট। আর মনে রাখার জন্য আমরা ব্যবহার করতে পারি, বিফোরের আগে হবে পাস্ট পারফেক্ট, আফটারের পরে হবে পাস্ট পারফেক্ট। ওকে, বিফোরের বিফোর পাস্ট পারফেক্ট, আফটারের আফটার পাস্ট পারফেক্ট। এক্সাম্পল দেখি আমরা, তাহলে ক্লিয়ার হয়ে যাব। দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর উই অ্যারাইভ। বিফোর, আচ্ছা, বিফোর উই অ্যারাইভ, আমরা পৌঁছানোর আগেই ট্রেন চলে গিয়েছিল, এই জন্য ট্রেনটা, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। দ্য ট্রেন হ্যাড V3, তাহলে হ্যাড V3। লিভের পাস্ট পার্টিসিপল হচ্ছে লেফট, লিভের পাস্ট পার্টিসিপল হচ্ছে লেফট। দ্য ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন বিফোর উই অ্যারাইভ, আমরা পৌঁছানোর আগে কি ট্রেনটি চলে গিয়েছিল। দ্য ব্যাংকার সাবমিটেড দ্য রিপোর্ট আফটার হি হ্যাড ভেরিফাইড দ্য লেজার। আফটার হি হ্যাড, যে তিনি ভেরিফাই, যাচাই করার পরই কিন্তু তিনি সাবমিট করেছেন, কোনো যে যাচাই না করে কিন্তু সাবমিট করেননি। ওকে, ফর এক্সাম্পল দেখি, বাই দ্য টাইম দ্য পুলিশ অ্যারাইভড দ্য থিভ হ্যাড এস্কেপড। যে পুলিশ পৌঁছানোর আগেই চোর কি হয়ে গিয়েছিল, পালিয়ে গিয়েছিল। ওকে, সো বাই দ্য টাইম দ্য পুলিশ অ্যারাইভড দ্য থিভ হ্যাড এস্কেপড, যে পুলিশ পৌঁছানোর আগে চোরটি পালিয়ে গিয়েছিল। যেই কাজটি আগে হচ্ছে, দেখেন এখানে তো বিফোর আফটার যেহেতু নেই, আমরা আইডেন্টিফাই করবো কীভাবে, যে পুলিশ
পৌঁছানোর আগে চোরটি পালিয়ে গিয়েছিল, যে চোরের পালানোর কাজটা হচ্ছে আগে হয়েছে, এই জন্য এটা হবে পাস্ট পারফেক্ট, আর অন্যটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট। ওকে, এবং লাস্ট ওয়ান ফিউচার ইনডিফিনিট টেন্স। এখানে কিছু টাইম মার্কে থাকবে টুমরো, নেক্সট উইক থাকবে নেক্সট মান্থ অথবা নেক্সট ইয়ার, আর ইন দ্য ফিউচার, শর্টলি, সুন, ইন এ ফিউ ডেজ অর কামিং ডেজ। আমরা এক্সাম্পল দেখি, দ্য একাডেমি উইল পাবলিশ দ্য নিউ কারিকুলাম টুমরো। টুমরো আছে, এই জন্য একটা ফিউচার ইনডিফিনিট টেন্স। দে উইল লঞ্চ দ্য কন্টেন্ট ক্রিয়েশন অ্যাপ ভেরি সুন, ভেরি সুন খুব দ্রুত, খুব শীঘ্রই, এই জন্য ওয়েল প্লাস ভার্বের বেস ফর্ম। We shall discuss the sustainable development goals in the upcoming seminars. যে upcoming days, upcoming seminar, coming days থাকলে future indefinite tense হবে we shall discuss, এই জন্য shall, will, তারপর ভার্বের বেস ফর্ম। So that's all for today. Thank you.